হ্যালো স্টুডেন্ট, আজকেও আমরা চলে এসেছি রিজনিংয়ের নতুন একটি কোয়েশ্চেন নিয়ে। দেখো, এই কোয়েশ্চেনটা একটি অনেক বড় কোয়েশ্চেন। দেখো, এখানে অনেক কিছু লেখা আছে। তো এই কোয়েশ্চেনগুলোর করার সোজা নিয়ম কি? সোজা নিয়ম হচ্ছে আমাদেরকে এই যে অপশানটা দিয়েছে, দেখো এই যে এখানে একটা কোয়েশ্চেনের ফরম্যাট দিয়ে দিয়েছে, আমাদেরকে এই ফরম্যাটটাকে খেয়াল রাখতে হবে। কি বলছে দেখো, এই ফরম্যাটটাকে আগে আমরা ব্যবহার করে নেবো, দেখবো যে এখানে কি হচ্ছে। দেখো, এখানে প্রথমে আছে কত না 14। 14 থেকে আমি যদি 15 যেতে চাই তাহলে আমাকে কি করতে হবে না +1 করতে হবে। 15 থেকে যদি আমি 20 করতে চাই সংখ্যাটাকে, তাহলে আমাকে কি করতে হবে +5 করতে হবে। কিন্তু 20 থেকে যদি 40 যেতে চাই তাহলে আমাকে এর সাথে 2 গুণ করতে হবে। তাহলে এই সিরিজটাও দেখে নেবো কি হচ্ছে। এইখানেও দেখো +1 হচ্ছে, তারপরে +5 হচ্ছে, আর এখানে কি হচ্ছে না গুণ 2 হচ্ছে। তাহলে ঠিক একইভাবে আমাদের এই চারটে অপশানের মধ্যে আমাদেরকে দেখতে হবে কোথায় এই জিনিসগুলোই হচ্ছে। আমরা প্রথমটা চেক করব। দেখো, 8 থেকে 10 আমাদের হওয়ার কথা ছিল কত না 1, এখানে হলো কত 2, তার মানে এই অপশানটা বাদ। দেখো, 3 থেকে 4, তাহলে এটা কত হলো, এটা হলো 1। এবার দেখো +5 মানে 4 থেকে 5, তাহলে 4 থেকে 5 এটা কত হলো 9 হয়ে গেল। কিন্তু 9 যদি আমরা 2 গুণ করি তাহলে কত হয় 18 হয়। কিন্তু এখানে আছে 14, তাহলে এই অপশানটাও বাদ চলে গেল। এটা আবার চেক করব। দেখো, 7 থেকে 9, তার মানে এটা কত হচ্ছে, এটাও +2, তার মানে এই অপশানটাও বাদ। তাহলে এই একটাই অপশান আমাদের পড়ে আছে, অপশান ডি। এইটাকে আমরা এখন টিক মারতে পারি যে এটাই আমাদের সঠিক উত্তর। আর এখানে যদি এটাকে আমি করতে চাই, এখন কত হবে কিভাবে করলে, দেখো 5 থেকে 6 +1, 6 থেকে 11 +5, আর 11 ডবল করলে কত হয় না 22। তাহলে এটাই আমাদের কি না সঠিক উত্তর।